আমার মতো করে পদ্ধতি করে ফলো করে তৈরি করলে তোমরা ভেলপুরি কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই দেখুন ভেলপুরিগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে। এইভাবে করে কখনো যদি না বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু একদম দোকানের মতোই স্বাদটা পাবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেলপুরি। ভেলপুরি খেতে বন্ধুরা আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি। আর অনেকে বন্ধুরা আছে ভেলপুরি খেতে পছন্দ করে অথবা কিন্তু বানানো কিন্তু ঝামেলা মনে করে। আজকে আমি সহজভাবে দেখিয়ে দিব, আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। বানানো যেরকম সহজ বন্ধুরা খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। আর যারা যারা যে ভেলপুরি খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন ভেলপুরির স্বাদটা কেমন। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভেলপুরিটা, অবশ্যই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভেলপুরিটা বানানো শুরু করি। তো প্রথমে কিন্তু ভেলপুরিটার জন্য ডোটা তৈরি করে নেব। তো ভেলপুরিটা বানাবার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি ময়দা, একে বাটি মাপ করে। আর নিয়েছি এখানে আতপ চালের গুঁড়ো 2 চামচ দিয়ে দিব। তো হাতের কাছে যদি আতপ চালের গুঁড়োটা না থাকে তাহলে 2 চামচ সুজি দিয়ে দিবেন, মিহিদানা সুজিটা, তাহলে হবে। আর সামান্য একটু দিয়ে দিব কালো জিরে, আর স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব ময়ামের জন্য 2 চামচ সাদা তেল। এবার আমি হাত দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম করে নেব। আর যত বেশি ময়াম করবেন হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে অত বেশি কিন্তু খাস্তা হবে। তো তেলের সাথে ময়দাটাকে ভালো করে ময়াম করে নিয়েছি। আর ময়ামটা কি করে বুঝবেন, এভাবে করে হাতে মুঠো করবেন, দেখুন দোলা পেকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে কি পারফেক্টভাবে কিন্তু ময়ামটা দেওয়ানো হয়ে গিয়েছে। আর হাতের মধ্যে যদি মুঠি না বাঁধে তাহলে একটুখানি সাদা তেল দিয়ে ময়ামটা করে নেবেন। এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে নেব। একবারে জলটা দেবেন না, অল্প করে দিয়ে মেখে নিতে হবে, নাহলে ঢিলা হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে করে কিন্তু একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আজকে যে ভেলপুরিটা তৈরি করব দোকানের স্বাদের মতো তৈরি করব। বাড়িতে কিন্তু তৈরি করলে কেউ খেয়ে বিশ্বাসে করতে পারবে না কি এই ভেলপুরিটা কিন্তু বাড়িতে তৈরি করানো হয়েছে। তার জন্য একটা আমি শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব ভেলপুরির জন্য। মশলাটা তৈরি করবার জন্য নিয়েছি জিরে আর কালো সর্ষে নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ নিয়েছি আমি ধনিয়া, আর নিয়েছি কাঁচা চিনাবাদাম কিছুটা পরিমাণে। এবার শুকনো খোলায় আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব মশলাটাকে। আর মিডিয়াম টু লো আঁচে করে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। ভেলপুরির জন্য যদি এইভাবে শুকনো খোলায় যদি মশলাটা তৈরি করেন তাহলে কিন্তু দোকানের মতো স্বাদটা পাবেন। তো মশলাটাকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি, হয়ে গেছে, এবার তুলে নেব। তো মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার শিলপাটে বেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু মিক্সি জারও বেটে নিতে পারেন। তো মশলাটাকে আমি বেটে নিয়েছি, এই দেখুন এভাবে করে বেটে নিতে হবে। আবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ 5 ফোড়ন, আর 2টো নিয়েছি শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, আর তেজপাতাও নিয়েছি 2টো টুকরো করে নিয়েছি। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে নিয়েছি আমি মটর, গোটা মটর নিয়েছি, সারা রাত আমি ভেজিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর সিদ্ধ করে নিয়েছি আলুটাকেও আর মটরটাকেও। আর এদিকে ফোড়নটা হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব।
এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা, হাফ চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আর যে মশলাটা আমি তৈরি করেছি সেখান থেকে 1 চামচ দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে নিরামিষভাবে তৈরি করছি ঘুগনিটা, তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো ঘুগনিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর যত বেশি কষানো হবে তত খেতে ভালো লাগবে, তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন দিয়ে দিব জল। খুব বেশি কিন্তু জল দেব না, মাখো মাখো ভাবে তৈরি করতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। যেহেতু মটরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তাই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এই ডাল ঘাটানিটা দিয়ে ঘেটে দেব, আলুগুলো ঘেটে দেব আর কিছুটা আমি এই বাদামগুলো ঘেটে দেব। তো দেখুন আমি ডাল ঘাটানিটা দিয়ে একটু ঘেটে দিয়েছি, এটা ঘেটে দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। এই দেখুন এভাবে করে কিন্তু আমি মাখো মাখো করেছি, এর থেকে বেশি কিন্তু শুকাবো না, নামার পরে কিন্তু গাঢ় হয়ে যাবে, অনেকটা ঝোলটা কিন্তু শুকনো হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি ভেলপুরিগুলো তৈরি করে নেব। আর এদিকে ডোটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখানো হয়ে গেছে, এর ফলে দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়ে গেছে ডোটা। এবার লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব, হাতের মধ্যে গোল করে একটু চ্যাপটা করে নেব। অল্প করে ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব উটি মতো করে। তো দেখুন উটির মতো করে বেলে নিয়েছি, ঠিক এইভাবে করে বেলে নিতে হবে। আর একইভাবে করে আমি দুটো উটিয়ে বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, একটু ব্রাশ করে নেব। তো উটিটার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার শুকনো একটু ময়দা ছড়িয়ে দেব। এর মধ্যে বেলে রাখা উটি চাপিয়ে দেব, এভাবে সমান করে চাপিয়ে দিলাম। এবার একটুখানি বেলে বড় করে নেব, উটির থেকে একটু পাতলা করে বেলে নেব। এইভাবে করে তৈরি করলে সবগুলো ভেলপুরি একদম ফুলকো ফুলকো তৈরি হবে। এই দেখুন উটিটাকে আমি বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে। আর এখানে আমি একটা প্লাস্টিকের কৌটোর ঢাকনা নিয়েছি, তো হাতের কাছে যে ঢাকনাগুলো থাকবে সেটা দিয়ে কেটে নিতে পারেন। এই ঢাকনাটার মুখটা দিয়ে আমি কেটে নেব। যে যেরকম ভেলপুরি সাইজটা করতে চান সে সেরকম কিন্তু তৈরি করতে পারেন, বড় ছোট নিজেদের পছন্দ মতো করে। আমি মিডিয়াম সাইজ করে তৈরি করছি ভেলপুরিটাকে, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। তো দেখুন ঢাকনার মুখটা দিয়ে কেটে নিয়েছি। এবার বাকি অংশগুলো আমি তুলে নেব, এগুলো আবার বেলে নেব। এই দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি।
তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে উনুনে আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার ভেলপুরিগুলোকে ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন, দেওয়ার পরে কিন্তু কত সুন্দরভাবে ভেসে আসছে ভেলপুরিগুলো। দেখুন কি সুন্দরভাবে ভেসে যাচ্ছে আর কি সুন্দরভাবে ফুলছে। দেখুন কতটা কিন্তু ভেলপুরি একদম ফুলকো ফুলকো তৈরি হবে। এইভাবে কিন্তু পারফেক্টভাবে যদি তৈরি করেন আমার পদ্ধতিতে ফলো করে, তাহলে কিন্তু ভেলপুরি একদম ফুলকো ফুলকো তৈরি করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তিনটাই দিলাম কিন্তু তিনটায় কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। দেখুন মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে ভেলপুরিগুলোকে। এবার উল্টে পাল্টে ভেজে নেব। কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন। তো মিডিয়াম আঁচে ভেলপুরিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। তো হয়ে গেছে, আবার তুলে নেব। কতটা সুন্দরভাবে ফুলেছে শুধু দেখুন, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। একইভাবে করে ভেলপুরিগুলোকে ভেজে নেব। এই দেখুন শুধু একদম কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে দেখুন। আরও একটা আমি দিয়ে দেব। যখন তেল থেকে ভেসে আসবে তখন কিন্তু আরও একটা দিয়ে দিতে পারেন। যেহেতু জায়গা আছে তার জন্য কিন্তু দিয়ে দিলাম আমি। কি সুন্দরভাবে ফুলেছে দেখুন। কতটা ভেলপুরি কতটা পারফেক্টভাবে ফুলেছে দেখুন কি সুন্দরভাবে। এবার উল্টে পাল্টে দেব। আমার মতো করে যদি ফলো করে তৈরি করেন বন্ধুরা, 100% গ্যারান্টি দিয়ে বলছি একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন একইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। তো ভেলপুরিটা তৈরি করবার জন্য নিয়েছি এখানে কিছুটা পরিমাণে টমেটো সস। এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু বিট লবণ। আর ভেজে রাখা যে মশলাগুলো কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম, হাফ চা চামচ দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে তেঁতুলের পাল্পটা নেই, তার জন্য কিন্তু আমি টমেটো সস দিয়ে তৈরি করছি। তো আপনাদের কাছে যদি থাকে তেঁতুল, তাহলে কিন্তু সেটা দিয়েও তৈরি করতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি করা ঘুগনিটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর কুচি, শসা কুচি, ধনিয়ার পাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তো অল্প করে আমি দিয়ে দেব ঘুগনির মধ্যে। শসা কুচি অল্প করে দেব, সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তো বাচ্চারা খেলে কম দেবেন, ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে। আর সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো টেস্টের জন্য। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো হাফ চা চামচ। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু। এবার আমি ভেজে রাখা একটা ভেলপুরি নিয়ে নিলাম। এর মধ্যে একটু হাতটা এভাবে করে চেপে দেব। ভিতরে দেখুন কতটা ফাঁপালো হয়েছে। এর মধ্যে মেখে রাখা ঘুগনিটা দিয়ে দেব। প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ভেলপুরিগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা খাস্তা হয়েছে দেখুন।
এই দেখুন আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু টমেটো সসটা মশলা মাখানো এটা ছড়িয়ে দেব। এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। এইভাবে করে কখনো যদি বাড়িতে না তৈরি করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু একদম দোকানের মতোই স্বাদটা পাবেন, দোকানে থেকে কোনো অংশে কম হবে না। তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের দোকানের মতন ভেলপুরি। দেখুন কতটা দুর্দান্ত আর লোভনীয় লাগছে। এইভাবে করে যদি ভেলপুরি তৈরি করেন কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে। আর দোকানের ভেলপুরি খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটা মজা লাগে খেতে। বানানো যেরকম সহজ খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। একবার তৈরি করলে বারবার খাওয়ার কিন্তু ইচ্ছেটাই বেরিয়ে যাবে। তো বন্ধুরা ভেলপুরি তো দোকান থেকে কিনে খেয়েছেন, একবার হলেও আমার মতো করে এই ভেলপুরিটা তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে মজা করে খাবে। আর দেখলেন তো ভেলপুরিটা বানানো কত সহজ, আপনারা ঝটপট তৈরি করে নেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমার ভেলপুরিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।